عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست قيل من هن يا رسول الله صلى الله عليه وسلم قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فشمته وإذا مريض تعده وإذا مات فأتبعه رواه مسلم আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের রাবী কে? হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমান অপর মুসলমানের উপরে 6টি হক, 6টি অধিকার। যারা বলেন কয়টি অধিকার? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের 6টি অধিকার রয়েছে। নাম্বার 1, নাম্বার 1 ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, আল্লাহর নবী বলেন 1 নম্বর অধিকার হলো যখন কোন মুসলমানের সাথে অপর মুসলমানের দেখা হবে, লিকা হবে, সাক্ষাৎ হবে, তখনই ফাসাল্লিম আলাইহি, ওই মুসলমান তার ভাইকে, মুসলমান ভাইকে সালাম দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মুসলমানদের মাঝে অভিবাদন জানানোর জন্য এত চমৎকার একটা সিস্টেম, এত চমৎকার একটা নিয়ম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যে নিয়মটা অন্য কোন ধর্মের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্মে তারা বলে শুভ সকাল, হ্যালো ইত্যাদি ইত্যাদি। সম্মানিত ভাইরা, তাহলে আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো যে দেখা হলেই সালাম দিতে হবে। এই সালামের ভ্যারাইটি সালাম উঠেছে আমাদের সমাজে। এদিকে কথা শুনছেন ভাই? এই ভাইরা কথা শুনছেন? আসসালামু আলাইকুম বলে কি বলে না? এই কথা বলেন, বলে না? আসসালামু আলাইকুম ভাই। ভাই কথাটা স্পষ্ট বোঝা যায়, কিন্তু সালামটা স্পষ্ট বোঝা। আমি কি বানিয়ে বলছি না ঠিক বলছি? অনেক দায়িত্বশীল পর্যায়ের লোক, অনেক নেতারাও সালামটা শুদ্ধভাবে দিতে পারে না। আমি উদাত্ত আহ্বান জানাবো কোরআনুল কারীমের মাহফিল থেকে আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, সহি শুদ্ধভাবে জানা, বোঝা এবং আমল করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ একটি ইবাদত। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সালামের নিয়ম হলো আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে তার উত্তর দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তার উত্তর দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তার উত্তর দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে হলো যিনি সালাম দিলেন তার চাইতে উত্তরদাতাকে আরো সুন্দরভাবে তার উত্তর দিয়ে দিতে হবে। একটু প্র্যাকটিস করি। জীবনে বহু ওয়াজ শুনেছেন, বহু আলোচকের মুখ থেকে আলোচনা শুনেছেন, বহু নসিহত শুনেছেন। একটু প্র্যাকটিক্যাল ওয়াজ করি, প্র্যাকটিক্যাল। কি বলেন? আমি সালাম দিচ্ছি, আপনার উত্তর দেবেন আসসালামু আলাইকুম। অনেকে ওয়ালাইকুম আসসালাম বলে থেমে গেলেন যে। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম, উত্তর দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তার উত্তর হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তার উত্তর দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তত এতটুকু আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। মুসাফা করার ফজিলত একটু আমার দিকে খেয়াল করেন। আমরা সালাম দেওয়ার পরে মুসাফা করি না ভাই? মুসাফা করি না? আল্লাহর নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম দেওয়ার পরে যদি তোমরা মুসাফা করো, মুসাফা করার সঙ্গে সঙ্গে দুই হাতের উভয় ব্যক্তির সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই মুসাফা করারও আবার অনেক ভ্যারাইটিস মুসাফা। যেমন একটু হাতটা দেন তো। এই যে আমি সালাম দিলে খেয়াল করেন, আমাদেরকে খেয়াল করেন, এই যে হাতের আমাদের খাঁজ আছে না, দেন জামা হাতটা, এই খাঁজের সাথে খাঁজ মিলিয়ে সুন্দরভাবে মুসাফা করতে হবে। একবারে খাপের খাপ জাব্বারের কি কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, একবারে হাত মিলিয়ে দিতে হবে ইনশাআল্লাহ বলে। এইভাবে জামায় হাত দিয়ে দেন, এইভাবে মুসাফা করে যদি সুন্দরভাবে মুসাফা করতে পারি, আমাদের উভয় হাতের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? একজন মুসলমানের উপরে অপর মুসলমানের কয়টি অধিকার? কয়টি হক? 6টি। এক, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দেওয়া, দেখা হলে। পারবেন ইনশাআল্লাহ? সালাম প্রসঙ্গে আরো একটু কথা না বলেই পারছি না, সেটা হলো, এই যুবক ভাই বসো, এইদিকে খেয়াল করেন। আমাদের সমাজে আপনাদের এই পাকড়ি অঞ্চল অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি আমার ওই এলাকার কথা বলছি, আমার গ্রাম এলাকার কথা বলছি, যে আমাদের কারো বাড়িতে কোনো কিছু প্রয়োজন হতেই পারে, স্বাভাবিক, তাই না ভাই? মনে করেন আমরা অধিকাংশ মানুষ কৃষক, তো আপনার বাসায় একটা কোদালের আমার প্রয়োজন হতেই পারে। আমি আপনার বাসায় যাচ্ছি, ভাবিজি ভাবিজি বার্তা আসো জি, ভাবিজি বার্তা আসো জি, ভাবিজি বার্তা আসো জি, বলতে 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 বাড়ির ভিতরে ঢুকে গেছি। কি বলেন, ঠিক না বেঠে? অন্যায়, চরম অন্যায়। আল্লাহ তাআলার বিধান হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা কারো গৃহে কারো বাড়িতে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি পাও। সালাম দাও, অনুমতি চাও, পারমিশন পেলে, অনুমতি পেলে তার বাড়িতে ঢোকো। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার সিস্টেম, কি সুন্দর নিয়ম আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নিয়ম ফলো না করে ভাবিজি ভাবিজি বলতে বলতে বাড়ির মধ্যে ঢুকে গেছি, চরম অন্যায়। আমাদেরকে বাড়ির সামনে যেতে হবে, ভাই, বাবাজি, চাচা, মামা, খালু, এইভাবে আমাদেরকে ডাক দিতে হবে, সালাম দিতে হবে, পারমিশন চাইতে হবে, অনুমতি চাইতে হবে। আপনার বাসায় এসেছি, অমুকটা আমার একটু প্রয়োজন, ওনার অনুমতি পেলে আপনি বাসার মধ্যে ঢুকবেন। আপনি অনুমতি না নিয়েই ভাবি ভাবি বলতে 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 রহিমের মা রহিমের মা রহিমের মা বলতে বলতে আপনি বাড়ির ভিতরে ঢুকে গেছেন। কি বলেন, এইগুলো আপনাদের এলাকায় আছে কি? আচ্ছা, আপনাদের এই অঞ্চলে আছে? এটি করবেন না ভাই, চরম অন্যায়, এটি ইসলাম বহির্ভূত কাজ, এটি করা যাবে না। আল্লাহ তাআলার বিধান হচ্ছে, বাড়ির সামনে যাও, সালাম দাও, অনুমতি চাও, অনুমতি পেলে তারপরে বাসায় প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই বাড়ির সামনে যেয়ে অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। এখানে আমি একটু প্রশ্ন করতে চাই, বিবাহিত কারা কারা আছেন একটু হাত তোলেন তো ভাই। বিবাহিত কারা কারা? বিবাহিত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অধিকাংশ মানুষ তো বিবাহিত আলহামদুলিল্লাহ। ভাবিরাকে সালাম দেন, আপনারা সালাম দেন? হ্যাঁ, মাঝে সাজে দেন আলহামদুলিল্লাহ, মুরব্বী মাঝে সাজে দেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। শোনেন, সালাম দিতে হবে, সালামের ব্যাপক প্রচার প্রসার আমাদের সমাজে ঘটাতে হবে। আমাদের সমাজে বড়দের সম্মাননা নেই, মর্যাদা নেই, সম্মান নেই, ছোটদের স্নেহ নেই, ভালোবাসা নেই, যার কারণে আমাদের ভাইয়ে ভাইয়ে মুসলিম হিসাবে আল্লাহ তাআলা যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলিম ভাই ভাই। আল্লাহ তাআলার যে এই বিধান,
আজকে এই ভাই ভাই মহব্বত, দিলের মহব্বত আজকে অন্তরে নাই, শুধুমাত্র একটি মাত্র কারণ সালামের ব্যাপক প্রচার প্রসার আমাদের সমাজে নাই। কি বলেন, ঠিক না বেঠিক? এই সালামের ব্যাপক প্রচার প্রসার আমাদের করতে হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ করতে চাই। আমি এই আশা কি করতে পারি যে অন্তত আজকে বাসায় গিয়ে আপনারা সালাম দিবেন? ইনশাআল্লাহ বলেন। একটু হাতটা তোলেন তো ভাই, বলেন ইনশাআল্লাহ। বাসায় গিয়ে বলেন, বাসায় গিয়ে সালাম দেব। আবার যাদের অভ্যাস নাই, হঠাৎ করে ওই সালাম দিলে আবার স্ত্রীরা আবার ভয় পেতে পারে যে কি ব্যাপার, কোন পীরের মুরিদ হয়ে এলে, এরকম বলতে পারে। হ্যাঁ, তো আগে একটু সতর্ক সাবধান হয়ে যে হুজুর আজকে ওয়াজ করেছে, বাসায় গিয়ে সালাম দিতে হবে, এই জন্য তোমাকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। পারবেন না বলতে? এটা বলে সালাম দিবেন, স্ত্রী ভয় পাবে না ইনশাআল্লাহ। স্বামী দিবে স্ত্রীকে এবং স্ত্রী দিবে স্বামীকে, সন্তান দিবে বাবাকে, বাবা দিবে সন্তানকে, বড় দিবে ছোটকে, ছোট দিবে বড়কে। সালামের ব্যাপক প্রচার প্রসার আমাদের ঘটাতে হবে, তাহলে আল্লাহ তাআলার অগণিত রহমত বরকত আমাদের উপরে আল্লাহ তাআলা নাযিল করবেন। বলেন আলহামদুলিল্লাহ। শেষ কথা, সালাম প্রসঙ্গে শেষ কথা, সালাম হচ্ছে একটি দোয়া। সালাম কি? এবার একটু কথা বলেন, সালাম কি? দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি বর্ষিত করুন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও শান্তি এবং রহমত বরকত দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। কি চমৎকার অভিবাদন, কি চমৎকার সিস্টেম, কি সুন্দর নিয়ম আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, একে অপরের ৬টি অধিকার, ৬টি হক। ১ নম্বর হক হলো ইদা লাকাইতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই দেখা হবে, লেখা হবে, সাক্ষাৎ হবে, তখনই কি দিতে হবে? কি দিতে হবে? সালাম দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এ আমল করতে পারবেন? বড়রা দিবেন ছোটদেরকে, ছোটরা দিবেন বড়দেরকে, ছোটরা দিবে বড়দেরকে, বড়রা দিবে ছোটদেরকে, স্বামী দিবে স্ত্রীকে, স্ত্রী দিবে স্বামীকে। পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিতা মা এবং বোনেরা, আমি অনেক মা বোনদের মুখে আমরা শুনতে পাই স্বামীকে সালাম দিতে শরম লাগে। এটা করবেন না। সুন্দর একটা ইবাদত, এই সুন্দর একটা ইবাদত থেকে শরমের বাহানা দিয়ে আমরা আজকে অনেক অনেক দূরে আমরা বিমুখ হয়ে আছি। এজন্য আমি অনুরোধ করব, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের ১ নম্বর হক, ১ নম্বর অধিকার, দেখা হলে মনে থাকবে ইনশাআল্লাহ। বাস।